আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসানের ব্যাপারে বলেন, ইহসান কি জিনিস? নবীজি বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবা কেমন যেন তুমি তাকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, আর যদি তুমি তাকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। আমরা আল্লাহকে দেখি না, কিন্তু বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন কি দেখেন না? আল্লাহ শুধু আলোতে দেখে, কিন্তু রাতের বেলা দেখে না, এরকম সব সময় দেখে। শুধু উপরে দেখে, ভেতরে দেখে না। তাই ভিতরে যা চিন্তা করি মুখ দিয়া কই নাই, এটা দুনিয়ার কোনো মানুষ আমার চিন্তার খবর জানবে? দুনিয়ার কোনো মেশিন আছে আমি যা মনে মনে ভাবতেছি এইটারে ফটোকপি করে বাইর করে আনবে? নাই। কিন্তু আমার আপনার ওই মনের অবস্থাটাও যে জানে তিনি কে? আল্লাহ। আমরা এই যে কথাটা যত জোরে বললাম যে সব আল্লাহ দেখে, এইটার প্রতি যদি বাস্তবেই আমাদের সবার বিশ্বাস থাকতো, তাইলে আমাদের চরিত্র ফেরেশতাদের মতো হয়ে যেত। কিন্তু বাস্তবতা কি? আল্লাহ দেখে, মুখ দিয়া বলি, কিন্তু ওই পরিমাণ বিশ্বাস অন্তরে নাই। আমরা সিসি ক্যামেরায় দেখা ফেললো নাকি এটারে ভয় পাই, মুরব্বী আশেপাশের কেউ দেখা ফেললো কিনা ভয় পাই, মানুষ জেনে ফেললো কিনা ভয় পাই। কিন্তু আল্লাহর দেখাকে যেই পরিমাণ ভয় পাওয়া দরকার ওই পরিমাণ ভয় আমরা পাই না। যদি পাইতাম তাইলে সমাজের 90% মানুষ দ্বন্দ্ব, হানাহানি এগুলো থেকে বেঁচে থাকতো, সব বুজুর্গ অলি 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 হয়ে যেত একেবারে। তাহলে ইবাদত নয়, শুধু সর্বক্ষেত্রে আমার চিন্তা থাকবে। আমি যদি ভালো কাজ করি, মন্দ কাজ করি, পাপের কাজ করি, একাকী করি, রাতে করি, দিনে করি, দরজা আটকায়া করি, দুনিয়ার কেউ জানবে না, কিন্তু জানে কে? আল্লাহ। আমার একজন মানুষ দেখে ফেলতেছে, এটাকে আমি যেমন লজ্জা পাই, ওই পাপটা করার সময় মানুষ না দেখলেও দেখে কে? তাইলে ওই মানুষের চাইতে বেশি লজ্জা ভয় কাকে করতে হবে? আল্লাহ তাআলাকে।